ঘটল এক অদ্ভুত ঘটনা, এলো এক চমকপ্রদ সিদ্ধান্ত। 2025 আফ্রিকান কাপ অফ নেশনসের নাটকীয়তা মাঠ গড়িয়ে এবার পৌঁছালো টেবিলের সিদ্ধান্তে। গত 18 জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সেনেগালের জয়কে অবৈধ ঘোষণা করে স্বাগতিক মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল কাফ। বিতর্কিত এক মাঠ ত্যাগের ঘটনার জেরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে 3-0 ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়েছে। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে শেষ দিকে গোলশূন্য থাকা অবস্থায় স্বাগতিক মরক্কোর পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের কোচ পাপা বৌনার নির্দেশে খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রায় 17 মিনিট খেলা বন্ধ থাকার পর সাদিও মানের হস্তক্ষেপে খেলোয়াড়রা মাঠে আসেন। পরবর্তীতে মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি সেনেগালিজ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে 1-0 ব্যবধানে জয় পায় সেনেগাল। কিন্তু মরক্কো ফুটবল ফেডারেশনের আপিলের প্রেক্ষিতে কাফ জানায় সেনেগাল প্রতিযোগিতার বিধিমালা লঙ্ঘন করেছে। কাফ তাদের বিবৃতিতে জানিয়েছে সেনেগাল আফ্রিকান কাপ অফ নেশনসের বিধিমালা 82 এবং 84 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। 82 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে বা রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করলে তা হার হিসেবে গণ্য হবে। 84 নম্বর অনুচ্ছেদে বলা আছে এই ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে এবং প্রতিপক্ষকে 3-0 ব্যবধানে জয়ী করা হবে। এই সিদ্ধান্তের পর সেনেগালের খেলোয়াড় ও সাবেক কোচদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। ফরাসি ক্লাব অলিম্পিক লিওর মুসা নিয়াখাতে ট্রফি হাতে ছবি পোস্ট করে লিখেছেন ওরা পাগল হয়ে গেছে। আরেক ফরাসি ক্লাব তুলুজের দেম্বা দিয়েও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন আমার মনে হচ্ছে যেন পাগলা গারোতে আছি। সেনেগালের সাবেক কোচ আলিউ সিসে বিস্ময় প্রকাশ করে বলেন এটা কি এপ্রিল ফুলের মতো নাকি, আমি বিশ্বাস করতে পারছি না, এটা সত্য হতে পারে না। কাফের শৃঙ্খলা বোর্ড শুরুতে মরক্কোর প্রতিবাদ খারিজ করলেও আপিল বোর্ড শেষ পর্যন্ত মরক্কোর পক্ষেই রায় দেয়। এর ফলে দীর্ঘ 50 বছর পর দ্বিতীয়বারের মতো এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল মরক্কো। তবে লড়াই এখনই শেষ হচ্ছে না। সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা এই অন্যায্য সিদ্ধান্তের বিপক্ষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।